हरे कृष्ण राधे राधे गौर हरि हरि बोल। जय गोविंद जय राधा रानी राधे राधे। श्रीमद् भगवद गीता यथायथ। ओम भगवते वासुदेवाय। ओम भगवते वासुदेवाय। ओम भगवते वासुदेवाय। ओम हरि ओम तत्सत्। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নাম্বার 11। দৈবায়ন ভবয়তানেন তেদ্বায়ো ভয়বন্তব্য পরস্পরং ভবয়ন্ত শ্রেয় পরমবাপ্যন্তস্য। অনুবাদ: তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারাও তোমাদেরও প্রীতি সাধন করবেন। এভাবেই পারস্পরিক প্রীতি বিধান করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। তাৎপর্য: দেবতারা জড়জাগতিক বিষয়সমূহের জন্য শক্তিপ্রাপ্ত প্রশাসক। প্রতিটি জীবের জীবন ধারণের জন্য বায়ু, আলো, জল ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় সরবরাহের দায়িত্ব ন্যস্ত হয়েছে বিভিন্ন দেবদেবীর ওপর, যারা পরমেশ্বর ভগবানের শ্রীঅঙ্গের বিভিন্ন অংশ স্থিত অসংখ্য সহযোগী স্বরূপ। এই সমস্ত দেবতাদের প্রসন্নতা ও অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যজ্ঞ অনুষ্ঠান করার ওপর। ভিন্ন ভিন্ন যজ্ঞ ভিন্ন ভিন্ন দেবদেবীর তৃষ্টি সাধনের জন্য অনুষ্ঠিত হয়, কিন্তু তা হলেও সমস্ত যজ্ঞেরই পরম ভোক্তারূপে শ্রীবিষ্ণুর আরাধনা করা হয়ে থাকে। ভগবদ গীতাতেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত যজ্ঞের ভোক্তারা যজ্ঞ তপস্যাম। তাই যজ্ঞপতির চরম তৃষ্টি বিধান করার সমস্ত যজ্ঞের প্রধান উদ্দেশ্য। এই সমস্ত যজ্ঞগুলি যখন সুচারুরূপে অনুষ্ঠিত হয়, তখন বিভিন্ন বিভাগীয় প্রধান দেবদেবীরাও সম্ভবত সন্তুষ্ট হন এবং তখন আর প্রাকৃতিক সম্পদের কোনো অভাবই থাকে না। যজ্ঞ অনুষ্ঠান করলে নানা রকম পারিপার্শ্বিক লাভ হয় এবং অন্তিমে তা জড়বন্ধন থেকে মুক্তি প্রদান করে থাকে। যজ্ঞ অনুষ্ঠানের ফলে সব রকমের কার্যকলাপ পরিশুদ্ধ হয়, যে সম্বন্ধে বেদে বলা হয়েছে আহার শুদ্ধ, সূত্র শুদ্ধি, সত্য শুদ্ধ, ধ্রুবা স্মৃতি, স্মৃতিলম্ভে সর্বগ্রহীণাং বিমোক্ষম। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয় এবং তা আহার করার ফলে জীবেরও সত্তা শুদ্ধ হয়। সত্তা শুদ্ধ হবার ফলে স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মোক্ষ লাভের চিন্তা করতে পারে। আর এই সব কিছুই সামগ্রিকভাবে আমাদের কৃষ্ণ ভাবনা স্তরে উন্নীত করে, যা বর্তমান সমাজের জন্য একান্তভাবে প্রয়োজনীয়। হরে কৃষ্ণ। শ্লোক নাম্বার 12। ইষ্টান ভোগেন হি বো দেবা দশন্তে যজ্ঞ ভাবিতাং তৈত্তয়তানং
প্রদায় ভয় য ভুঙ্গস্তে স্তেন এব সা। অনুবাদ: যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগবস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে অবশ্যই চোর। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রতিনিধি রূপে দেবদেবীরা সরবরাহের জন্য দায়িত্বপ্রাপ্ত, তাই যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে তাদের অবশ্যই তুষ্ট করতে হবে। বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সব কিছুরই সর্বোপরি পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যেই অর্পিত হয়ে থাকে। যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই তাদের জন্য বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করার উপদেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জড় গুণের দ্বারা প্রভাবিত মানুষদের জন্য বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীরাও পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন মাংসাশী মানুষদের জন্য জড় প্রকৃতির বিভৎস প্রকাশ রূপে কালীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কালীর কাছে পশু বলির অনুমোদন করা হয়েছে, কিন্তু সত্যগুণে অধিষ্ঠিত মানুষদের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে। তাই সমস্ত যজ্ঞেরই উদ্দেশ্য ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নতি হওয়া। সাধারণ মানুষদের অন্তত পঞ্চমহাযজ্ঞ নামক 5টি যজ্ঞের অনুষ্ঠান করা একান্তই প্রয়োজন। সকলের জানা উচিত যে মনুষ্য সমাজে জীবনের সমস্ত প্রয়োজনগুলি ভগবানের প্রতিনিধি স্বরূপ বিভিন্ন দেবদেবীর দ্বারা সরবরাহ হচ্ছে। কেউই কোনো কিছু তৈরি করতে পারে না। যেমন মানব সমাজের সমস্ত খাদ্য সামগ্রী সত্ত্বগুণে স্থিত মানুষদের খাদ্যশস্য, ফলমূল, শাকসবজি, দুধ, চিনি এবং মাংসাশী মানুষদের খাদ্য মাংস, এগুলি কোনোটাই মানুষ তৈরি করতে পারে না। তেমনি আবার উত্তাপ, আলো, বাতাস, জল প্রভৃতি জীবনের নিত্য প্রয়োজনগুলিও মানব সমাজ তৈরি করতে পারে না। ভগবানের ইচ্ছার ফলেই সূর্য কিরণ দান করে, চন্দ্র জ্যোৎস্না বিতরণ করে, বায়ু প্রবাহিত হয়, বৃষ্টির ধারায় ধরণী সিক্ত হয়। এগুলি ছাড়া কেউই বাঁচতে পারে না। স্পষ্টতই আমাদের জীবন ভগবানের প্রদত্ত সরবরাহের ওপর সর্বতোভাবে নির্ভরশীল। এমনকি কলকারখানায় উৎপাদনের জন্য প্রয়োজনীয় ধাতু, গন্ধক, পারদ, ম্যাঙ্গানিজ এবং অন্যান্য উপাদানগুলি ভগবানের প্রতিনিধিরাই এই উদ্দেশ্যে প্রদান করেন, যাতে সেগুলির যথাযথ প্রয়োগের মাধ্যমে আমরা আত্ম উপলব্ধির জন্য কর্মক্ষয় ও স্বাস্থ্যকর জীবন যাপন করে জীবনের পরম লক্ষ্যে উপনীত হতে পারি। অর্থাৎ যাকে বলা হয় জড় জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি। জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে। আমরা যদি মানব জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের প্রতিনিধিদের দেওয়া সম্পদগুলি কেবল ইন্দ্রিয় সুখভোগের সৃষ্টির উদ্দেশ্য নয়, তবে তা চুরি করাই শামিল, এবং তা হলো প্রকৃতির আইনে
পরমেশ্বর ভগবানের শ্রী অঙ্গের বিভিন্ন অংশে প্রকৃতির আইনে আমাদের শাস্তি ভোগ করতেই হবে। চোরের সমাজ কখনোই সুখী হতে পারে না, কেননা তাদের জীবনের কোনো উদ্দেশ্যই নেই। স্থূল জড়বাদী চোরেদের জীবনে কোনো অন্তিম লক্ষ্য নেই। তাদের একমাত্র উদ্দেশ্য হলো জড় ইন্দ্রিয় সুখ ভোগ করা। যজ্ঞ কিভাবে করতে হয় তারা তাও জানে না। শ্রী চৈতন্য মহাপ্রভু সবচেয়ে সহজ যজ্ঞ সংকীর্তন যজ্ঞের প্রত্যাবর্তন করে গেছেন। এই জগতে কৃষ্ণ ভাবনার আদর্শ অবলম্বনকারী যে কেউই এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে। হরে কৃষ্ণ, রাধে রাধে গৌর।